সকালে গরম ভাতের সাথে যদি এই রকম ভর্তা হয় তাহলে তো আর কিছুই লাগবে না। আর শীতের এই দুটো টাটকা সবজি দিয়ে যেরকম আমি বানিয়েছি, দেখুন, ধনেপাতা আর বেগুন, আর কিছুই লাগবে না। এই দুটো সবজি দিয়েই আজকে সকালের ভাত খাওয়া হবে। নমস্কার বন্ধুরা, মাধবের রান্নার রেসিপি ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। এখন আমি ধনেপাতাগুলো বেছে ধুয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি লঙ্কা, রসুন, পেঁয়াজ। আর বেগুনটাকে এরকম আমি চাকা চাকা করে কেটে নিয়েছি আর নুন হলুদ মেখে নিচ্ছি। আপনারা চাইলে অন্য রকম করেও কেটে নিতে পারেন, এতে পোকাটাও বেছে নেওয়া হবে। আর বেগুন খেতে গেলে একটাই তো সমস্যা, বেশি বেশি শুধু পোকাই থাকে। আর এখন আমি কড়াইতে দুটো শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঝালটা বাড়িয়েও দিতে পারেন। এখন সর্ষের তেল দিয়ে কড়াইতে বেগুনটা, রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখুন। সবাই একগাল হাসি নিয়ে সকাল সকাল গরম গরম ভাত আর এই ভর্তা খেয়ে নেবে, কেউ কিছু বলবেই না। হাতে সময় থাকলে এই রকম ভর্তা বানাতেই পারে। আর শীতের সময়ে বেগুন আর ধনেপাতা এ তো খুব সহজেই পাওয়া যায় আর দামও খুব অল্প। অন্য সময় বেগুন কিন্তু অনেকটা দামও থাকে আর ধনেপাতা তো দাম থাকেই। এখন এই 5 টাকা করে আটিই চলছে ধনেপাতার। দেখুন বেগুনটা আমি উল্টে পাল্টে এরকম করে ভেজে নিচ্ছি। এখন এক সাইড করে আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। এর উপরে আমি কয়েক কোয়া রসুন ছড়িয়ে দেবো, যাতে এই বেগুন ভাজার সাথে সাথে রসুনটাও ভাজা হয়ে যায়। বেগুনটা কিন্তু লাল লাল করে উল্টে পাল্টে ভাজবো। এরপরে দিয়ে দেবো 1 মুঠো পেঁয়াজ কুচো আর 2টো কাঁচা লঙ্কা। এরপর আমি একটু ঢাকা দিয়ে দেবো। পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা, রসুন সবগুলো একসঙ্গে ভালো করে ভেজে একটু মজে যাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। এখন আমি উল্টে পাল্টে পেঁয়াজের সাথে বেগুন লঙ্কা সব একসঙ্গে ভেজে নিচ্ছি। এরপরে আমি কুচো করা ধনে পাতাটা এর উপর দিয়ে দেবো। ধনে পাতাটা বেশ খানিকটাই দিতে হবে, তাহলে বেগুনের স্বাদটা এত সুন্দর আসবে যে আপনি ট্রাই না করলে বুঝতেই পারবেন না। দেখুন এবার বেগুনের সঙ্গে আমি ধনে পাতাটাও ভেজে ভেজে নিচ্ছি। এখানে বেগুনটা আস্ত রাখার কোনো প্রয়োজন নেই। এবার আস্তে আস্তে করে বেগুন, ধনেপাতা, পেঁয়াজ একসঙ্গে মিশিয়ে মিশিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। ধনেপাতাটা নরম হয়ে যাওয়া অবধি ভাজবো, তবে বেশিক্ষণ ভাজবো না, যাতে ধনেপাতার গন্ধটা নষ্ট হয়ে যায়। দেখুন আমি কিভাবে ভেজে নিচ্ছি, এইভাবে করেই ভাজতে হবে, উল্টে পাল্টে একটু সময় দিয়ে। এখন এই বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। বেগুন ধনেপাতা আমার এখন দুটোই ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা ভালো করে গুছিয়ে কড়াই থেকে নামিয়ে নেব। এখন 5 মিনিট অপেক্ষা করব, ততক্ষণে ভাতের থালাটা তো বার করে নিই। আর ঠান্ডা হয়ে গেলেই লঙ্কা দলে নুন দিয়ে লঙ্কা ভালো করে দলে নিতে হবে, শুকনো লঙ্কাটা। আপনি চাইলে 4-5টাও দিতে পারেন। আমার বাড়িতে সবাই লঙ্কা কম খায় বলে আমি 2টো লঙ্কা দিয়েছি, আর ভাজাতেও 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এইভাবে ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে। তারপর গরম গরম ভাতের সাথে আপনি খেয়ে দেখুন কেমন লাগে।